এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, নবীজি বলছে গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ, ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ঈমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফর, কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরাদমে পানি আসে ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এদের পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ, গান ব্যভিচারের তাবিজ। যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই তিন জিনিস কাছাকাছি, এই তিন জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনের সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি, ভেঙে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ, গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশাআল্লাহ। তোমরা বারবার হাল ছাইরো না, হাল ছাইরো। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে, আগামীর নওজোয়ান উড়াবে। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকে ছুটছে বেশি। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়, আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখ, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন? কারণ এত
মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোণায় কোণায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লামুল্লাহ, এই সমস্ত বান্দরামি টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বললাম। মনে রাখো, আমি যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদম। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। আমি বলি, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন টিনটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই। বাংলাদেশের 100 বক্তার ওয়াজ প্রত্যেকের মোবাইলে থাকলে কবরের আযাব মাফ তো, বলেন না? তাইলে দেখার বিষয় তো হলো নিজের জন্য কি নিলাম। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ নিজের পরিবর্তন। যেই কোনো মাহফিল ইন্তজাম করতে অনেক কষ্ট করতে হবে। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, অনেক পেরেশানি। মাওলানা ওমর ফারুক ভাই, যিনি এতক্ষণ বয়ান করবেন, এই ভাই কি পরিমাণ অনুরোধ করছে, আবেদন মহব্বত করে এই মাহফিলটা ডেট নেওয়ার জন্য আমার কাছে অনেকবার বলছে যে এই সময়টা উত্তরবঙ্গে খুব শীত থাকে। বলছি যে তাদেরকে এবছর নভেম্বর মাসে আবার পিছাইয়া দিছে, আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে সামনে যাব, এই তখন এই ডেটটা ওনারে দিছি। তো বলার উদ্দেশ্য হলো যে সবার আন্তরিকতা নিয়ে, ছেলে পেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন। এখন এর মাকসাদ কি? মাকসাদ হলো, কিছু ভাই মোবাইলে উঠাইলেন, কিছু গুড় বাদাম বিক্রি হলো, চটপটি খাওয়া হলো, আর আমরা যার যার মতো চলে গেলাম শুনে। নিজের বিবেকের মধ্যে কোনো পরিবর্তন নাই, দিলের মধ্যে একটু নড়াচড়া নাই, সামান্য কোনো অনুভূতি জাগে নাই। তো কি লাভ হলো ভাইয়া? আয়োজনটার সার্থকতা কি? যে যেমন তিনি এমনই, কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যুবকেরও না, বয়স্ক লোকেরও। তো হলোটা কি? তাই লাভটা কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয় বুঝা, আল্লাহর কথা, কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য। এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ হয়, বারবার এটার দিকে নজর যায়। এই কারণে আমি শক্তভাবে বললাম, বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো, দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে, যে যেটুকুই শুনো ভাই, বসে শুনো। মনে করো তুমি 10 মিনিটেই শুনলে, আমার কোনো আপত্তি নেই, তো 10 মিনিট বসে শুনো। এই পিছনে জায়গা আছে, এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও, বসে শুনলে আল্লাহর কথা আদব হয়। জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে। আমরা সবাই জানি এটা, যে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন, সেদিনই আল্লাহ বলছে, প্রথম দিন, ফাখলানা আলাইকা, মুসা তোমার জুতা খুলে ফেলো। এরপরে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছে। তার মানে আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে বসে পড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা আমার দিকে তাকান, ছেলেরা এমনি শুনবে ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম
হাদিসের মধ্যে আছে যতবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন, জিব্রাইল নবীজির কাছে দুই ভাবে আসতেন। কখনো অদৃশ্য ভাবে আসতেন, যেটা নবীজি টের পাইতেন, সাহাবীরা দেখতো না, বুঝতো, নবীজির চেহারা দেখে বুঝতো জিব্রাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, চেহারার রং বদলাই যেত, রক্তিম লাল হয়ে যেত, পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের কাছে, মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যেত। সাহাবীরা বুঝতেন জিব্রাইল আসছে, কোরআন নাজিল করছে। তো এটা ছিল একটা। আর কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন। এই মানুষের আকৃতি ধরে যখন আসতেন, তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন, বসে কথা বলতেন আদবের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিব্রাইল বসতেন, বুক বরাবর, হাঁটু বরাবর, চোখ বরাবর। মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি ওইদিকে কেউ বসে আমার মুখোমুখি, তাহলে হাঁটু যেমন বরাবর, তো বুকও তো বরাবর, চোখও তো বরাবর, ঠিক না? এতে তাওয়াজ্জু বেশি, এতে ফায়দা বেশি, উপকার বেশি, চোখের সাংঘাতিক পাওয়া, নজরের বরকত। এই কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম। একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয়, জুতা খুলতে হয়, এজন্য দাঁড়াইয়া আল্লাহর কথা শোনা আদব। হ্যাঁ, একান্ত নিরুপায়, জায়গা কোনোভাবে আর নাই, অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই, এমন কোন পরিস্থিতি হতেই পারে। তো সেটা তো বিশেষ কারণ, তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয়। এখন এরপরও যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে, হইতে পারে এদের কারণ হলো এদের প্যান্ট এত সিফা যে এইদিকে বইতে আনে না, এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হবে। কারো কারো অভিশপ্ত জীবন যে ফ্যান্ট, আল্লাহর লানত এমন ফ্যান্ট যে এমন সিফা, এইটা দিয়ে আর বইতে আনে, মানে তার বিচার দুনিয়াতে চলতেছে, বুঝছেন না? দুনিয়াতেই বিচার চলতেছে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পেরেশানির মধ্যে। এই জন্য এই সিফা প্যান্টের কারণে আমি দেখছি অনেক ছেলে পেলে তাই না এটারে কোন রকমে ঠ্যাং সরাইয়া কোন রকমে বসে, মানে এটা চালারে বসতে কইলে নিচে বইতে হয় না, পেশাব করতে পারে না, শরীর কুদুর নাড়াইতে চালাইতে, এত চিপা টাইট প্যান্ট। তাহলে এইটা কেমন লানত তার উপরে যে কুদুর বইতে আরো না, পেশাব করতে আরো না, বৈশা এত বড় অভিশপ্ত, এটা কি প্যান্ট? ইতিহাস গবেষকদের কথা হলো আফ্রিকার যারা গোলাম ছিল, কৃতদাস আফ্রিকার, তাদেরকে এই সিবা প্যান্ট ফিরে। হ্যাঁ সত্যি। কেন? যাতে করে কাজে ফাঁকি না দেয়, গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয়। এই জন্য তারা এই পেশাব করত, বসার সুযোগ ছিল না, এত টাইট চিপা প্যান্ট, বসতে দিত না, বসার সুযোগ কম। এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা, এদের উপরে এই বড় অভিশাপে এরা সচরাচর আরামসে বসতে পারে, বসতে পারে। হ্যাঁ, বসতে ওই চেয়ারে, তাও খুব কষ্ট হয়, এত টাইট, নিজের কষ্ট নিজে অনুভব করে, এরপরেও এটা বদলায়। কারণ ফ্যাশন যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে, রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে। রসিক বাতেও মরে, শীতেও মরে। খানার কথা বলছে আর কইছে, কয় না খাইয়া আইছে, শীত লাগেনি কইছে, আর কয় না এখন আর ওইরকম ভারী কম্বলও দিছে না, ভাতও দিছে না, এখন পেটের বুকেও মরে, শীতেও মরে। তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে, দোনো দিক দিয়ে মরে। তো এই জন্য এই রসিক কষ্টে মরে, সিবা প্যান্ট পরে, একেবারে অনর্থক। তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো, ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন, এটার ভিতরে একটা বিবেক থাকা যায়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন পোশাকের ব্যাপারে, ইয়া বনি আদম قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম,
আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এই যে পোশাক পরার এই অভ্যাস, এই মানসিকতা, এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তাআলাই নাজিল করেছে। এবং আল্লাহ তাআলাই এটা আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের রূহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছে। মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না, ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ঝাল মাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে। এটা একদম গাঁজাখুরি কথা, মিথ্যা কথা, একেবারে গাঁজাখুরি কথা। এই বোতল খাই না কথা, বুঝেন না কথাটা? আলগা বোতল খাইছে, এরপরে আর কি কয় কথার কোনো উল্টা কথা, এই গাঁজাখুরি কথা। কেন? কারণ হলো, আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তাআলা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেশতাদের সামনে আদমকে আনলেন তো কাপড় চোপড় ছাড়া? এটা কত হইল? এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে? তো এরপরে কোরআন শরীফে স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে, তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে? জান্নাতি পোশাক কি হয়ে গেছে? ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে। তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো পড়লো কিনা? কথা বুঝেন নাই? ওনাদের গায়ে আগে পোশাক ছিল কিনা? তাহলে বোঝা গেল প্রথম মানব আদম, প্রথম মানবী নারী হাওয়া আলাইহিস সালাম, দুজনের গায়ে কি ছিল? পোশাক ছিল। তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল? এত বড় মিথ্যা বাটফারি কথা বলতে পারে? বলেন। এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয়, জীবন। কোরআনুল কারীম শুধু নামাজ শিখায় না, কোরআনুল কারীম গোটা পৃথিবী শিখায়। মানুষের জীবনের সবকিছুই কোরআন থেকে নিতে হয়। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন যে শয়তান যেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে, তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে। কোরআন শরীফের স্পষ্ট। আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, বেপর্দা। কেন? তাকে, নারীকে, ওই বোনকে, ওই মেয়েকে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে। এই জন্য তার পোশাক, তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে, অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে, অথবা বেপরদিকি বানায় দিছে। এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয়। অর্থাৎ শয়তান যে পরিমাণ ওয়াসওয়াসা দেয়, এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রাসূলের সুন্নাহ বহির্ভূত পোশাক পরতে উদ্বুদ্ধ করে।